বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন নির্লজ্জ বেহায়া এক অবলা পাখি, যে পাখি সবসময় একই সুরে গান গেয়ে যায় কিন্তু কাজের বেলায় নিজের কাজটা ঠিক করে করতে পারে না, আবার প্রতিশ্রুতির গান শোনায় প্রতিনিয়ত। যুক্তরাষ্ট্রের সাথে প্রথম টি-20তে পুরো দল যখন ব্যর্থ হয়ে কোণঠাসা হয়ে পড়ল, ঠিক তখনই সে মিডিয়াতে এসে শুনে গেল পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি এবং দায়ী করলেন দলের ব্যাটিং অর্ডারকে। অথচ সে গুরুত্বপূর্ণ ৩ নম্বর পজিশনে ব্যাট করে কিন্তু প্রতি ম্যাচে নিজের ছায়া হয়ে অবস্থান করেন। বিশ্বের অন্য দেশগুলো যেখানে দল টপ অর্ডার ব্যর্থ হলে ত্রাণকর্তা হয়ে দাঁড়ায় ৩ নম্বর পজিশনে থাকা ক্লাসিক্যাল মাস্টারমাইন্ড ব্যাটাররা, অথচ শান্ত যেন এক ফিনিক্স পাখি যে স্বল্প সময়ের মাঝেই উধাও। একই ঘটনা দ্বিতীয় টি-20তেও পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশের ক্ষেত্রে। বোলারদের দায়িত্ব যেটা দেওয়া হয়েছিল তারা ঠিকই সেটাই পালন করে ১৪৫ রানের মাঝে গুটিয়ে দেয় স্বাগতিকদের, কিন্তু ব্যাটারদের যত সমস্যা। বাংলাদেশের ব্যাটাররা কোন দিন ভালো খেলবেন সেটা যেন তারা নিজেও জানে না, নেই কোনো কনফিডেন্স, নেই ভালো করার মনোভাব, যেন হেসে খেলে আসছে আর যাচ্ছে। নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় টি-20তে হারার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন আবারও আস্থার কথা। তিনি বললেন, দলের সবাই একটা মানসিক বিপর্যয়ের মাধ্যমে যাচ্ছে, শীঘ্রই তারা ব্যাক করবে ফর্মে। শান্তর কথা মতো এই মানসিক বিপর্যয় হওয়ার কারণ কি হতে পারে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের কি দাবি অপূর্ণ রেখেছে, আর এই মানসিক বিপর্যয় কবে কাটবে? এমন প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটি বিক্ষুব্ধ জনতার। অথচ দুয়ারে কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। প্রতিটি বিশ্বকাপের সময় যেন পুরো দলে পারফরম্যান্স ছায়া হয়ে থাকে, আর টি-20 বিশ্বকাপ হলে আরও অবস্থা খারাপ হয়ে যায়।